সালটা 1951। মালারান্না নামে এক ব্যক্তি কয়েক বছর ধরে মুম্বাই শহরে কাজ করছেন। হঠাৎ করে তার সাথে কিছু ভৌতিক ও ভয়াবহ ঘটনা ঘটা শুরু হয়। কি সেই ঘটনা? চলুন আজকে আপনাদেরকে সেই ভয়ানক কাহিনীটা শোনাই। উনিশশো 1951 সালে মালারান্না কয়েক বছর ধরে মুম্বাইয়ে কাজ করত। বাড়ি ছেড়ে এসে শহরে সে কাজ করছে যাতে তার দুটো বেশি টাকা কামানো হয় এবং পরিবারকে হাসি খুশি রাখা যায়। সে কিন্তু অনেকদিন হয়ে গেল বাড়ি ফেরেনি। মালারান্নার বাড়ি হলো কর্ণাটকের মান্নাপুরে। সেইখানে তার পুরো পরিবার থাকতো। যখনই সে সময় পেত বাস বা ট্রেনে করে সে নিজের বাড়ি যেত। হঠাৎ করে কয়েকদিন ধরে তার কাজের চাপ এত বেড়ে গিয়েছিল সে তার নিজের বাড়িও যেতে পারছিল না। অনেকদিন ধরে সে তার গ্রামে না ফেরায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর সময় সে তার পরিবারকে নিয়ে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নতে মালারান্না দেখছে তার গ্রামে একটা নতুন ঘর তৈরি হয়েছে এবং তার পরিবার একসাথে থাকছে এবং সে দেখছে তার বাড়ির সামনে একটা গাছের নিচে তিনি বসে রয়েছেন এবং হঠাৎ করে বাড়িটা ভেঙে পড়ে গেল আর সবাই চাপা পড়ে মারা গেল। ঠিক তার কিছুক্ষণ পর তার বাড়ির সদস্যরা ভূত হয়ে উঠে আসে তাকে গলা টিপে মারবার জন্য। ঠিক কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলো এবং সে বুঝতে পারলো এতক্ষণ ধরে তিনি যেটা দেখছিল সেটা একটা স্বপ্ন ছিল এবং সে ভাবলো যে কাজের চাপে হয়তো তার এই সব স্বপ্ন আসছে। তারপর মালারান্না রোজ রাতে ঘুমানোর সময় প্রতিদিন কিছু না কিছু বাজে স্বপ্ন দেখতে পায়। একদিন দেখে তার পরিবারের সবার খুব জ্বর। আবার একদিন দেখে তার বাবা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, তারপর গাড়ি থেকে নেমে তার বাবা বমি করতে থাকে এবং বমির সাথে সাথে তার পেটের ভিতরে যা কিছু আছে সব বেরোতে থাকে, যেমন কিডনি, লিভার, আরো যা যা আছে সবকিছু। এবং সে স্বপ্নতে দেখছে যে তিনি ওইখানেই দূরে থেকে দাঁড়িয়ে সবটা দেখছে। আর সেই ভয়ানক স্বপ্ন দেখে আজ আবার তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর সে বাইরে যায় বাসের খোঁজ করতে এবং সে বাড়ি যাওয়ার জন্য বাস পেয়ে তো যায়, কিন্তু সেই বাসের সিট সবই ফুল ছিল। মুম্বাই থেকে তার বাড়ি প্রায় 18 থেকে 19 ঘন্টার দূরত্বে, তাই বাসের সিট না হওয়ার কারণে কাউকেই বাসে চাপতে দেওয়া হয় না। দুদিন ধরে সে খোঁজ করার পর বাস পায় এবং সে বাসে চেপে রওনা দেয় তার বাড়ি ফেরবার জন্য। হঠাৎ করে বাসে শুয়ে সে একটা ভয়ানক স্বপ্ন দেখে। তার বাবা তাকে বলছে, আমি মরতে চললাম, তুই আমার কাছে আসিস না, না হলে তুইও মরবি আর সাথে তোর বাড়ির সবাইকে মরতে হবে। সেই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তারপর সে বাইরের দিকে তাকিয়ে দেখে বাসটা থেমে রয়েছে। তারপর সে ড্রাইভার ও কন্ডাক্টরকে জিজ্ঞেস করে যে বাসটি থেমে কেন রয়েছে। তারপর তারা বলল যে বাসটা চলতে চলতে জানি না কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারপর সে ড্রাইভার ও কন্ডাক্টরকে বলে বাইরে টয়লেট করতে যায়। তখন সে বাইরে বেরিয়ে দেখে যে একটা বড় জঙ্গলের মধ্যে বাসটি থেমে রয়েছে। তারপর সে বাস থেকে নেমে জঙ্গলের দিকে একটু এগিয়ে যায় টয়লেট করার জন্য। তারপর মালারান্না একটু দূরে একটি লাইট দেখতে পায়। হেল্প নেওয়ার জন্য সেই লাইটের দিকে সে এগিয়ে যায়। তারপর তিনি দেখে এইখানে তো একটা অনুষ্ঠান হচ্ছে। তখনই অনুষ্ঠানের মধ্যে একটি লোক তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানায়। তারপর সে ভিতরে গিয়ে জানতে পারে যে তাকে আমন্ত্রণ জানিয়েছিল সেটা আর কেউ নয়, সেটা হলো বরের বাবা। তিনি আন্নাকে জিজ্ঞেস করেন, আন্না আপনি এত রাত্রে এইখানে কি করছেন? তখন আন্না জবাব দেয়, আমি বাসে করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে বাসটি খারাপ হয়ে যায়। তারপর আমি বাইরে এসে আপনাদের অনুষ্ঠানের লাইট দেখে এইখানে আসলাম। তারপর আন্নাকে জল ও খাবার খেতে বলা হয়। আন্না বারণ করেন, তাও তাকে জল ও খাবার খেতে দেওয়া হয়। আন্না এত দূর থেকে আসার কারণে তার খিদে পায় আর সে খাবার খাওয়ার জন্য রাজি হয়। আন্না যখন জলের গ্লাসে চুমুক দেয় তখন তার নাকে কেমন একটা বাজে গন্ধ আসে। তারপর আবার সে চুমুক দেয়, আবার সেই একই গন্ধ। যখন আন্নার নজর গ্লাসের দিকে যায় তখন সে দেখে জলের রং টকটকে লাল। তখনই আন্নার জন্য খাবার আনা হয়। খাবারে গোটা কাঁচা মাংস। এইসব দেখে আন্না ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। ধীরে ধীরে বাইরের দিকে যখন সে এগিয়ে যায় অনুষ্ঠানের সবাই তার দিকে এগিয়ে আসে। তখন আন্না ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। কিছুটা দূর গিয়ে সে একটা পাথরে পা লেগে পড়ে যায়। কিছুক্ষণ পর বাসের ড্রাইভার আর কন্ডাক্টর আন্নাকে খুঁজে পায় এবং আন্নাকে তারা ডেকে ওঠায়। ড্রাইভার আর কন্ডাক্টর আন্নাকে বলছে, আন্না আপনি এই শ্মশানের বাইরে কি করছেন? তখন আন্না পিছনে তাকায় আর দেখে বলে, সত্যি তো, আমি শ্মশানের সামনে কি করছি? তারপর ড্রাইভার আর কন্ডাক্টর তাকে বাসে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, আন্না আপনি ঠিক আছেন তো? আন্না জবাব দিল, হ্যাঁ আমি ঠিক আছি। তারপর ড্রাইভার বাস চালু করেন। মালারান্না কোন রকম ভাবে বাড়ি পৌঁছায় এবং তার 4-5 ঘন্টা সময় বেশি লেগে যায়। রাস্তার মাঝে তার ঘটে যাওয়া ঘটনাগুলো কারণে সে বাড়ি একটু দেরিতে ফেরে। আন্না তার বাড়িতে গিয়ে সবাইকে তার ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনীটা শোনায়। কিছুদিন পর তার বাবা সুস্থ হয় এবং সে কিছুদিন বাড়িতে ভালো করে দিন কাটিয়ে আবার সে ফিরে যায় নিজের কাজে মুম্বাই শহরে। অতএব কাহিনীটা এইখানেই সমাপ্ত এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।